আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আজকে এই মুহূর্তে এখন আছি হচ্ছে গুলিস্তানে। আর গুলিস্তান থেকে অলরেডি আমি রওনা করেছি হচ্ছে আপনার সায়দাবাদে। তারই বিস্তারিত আপনাদের জানাবো। সায়দাবাদ এটা হচ্ছে জিপিও মোড়, আর জিপিও মোড় থেকে আমার গন্তব্য হচ্ছে সায়দাবাদে। সেক্ষেত্রে আপনারা কিভাবে যাবেন, কোনভাবে গেলে সুবিধা হবে তার বিস্তারিত আপনাদের জানাবো। সাথেই থাকবেন। ভিডিওটা না না টেনে সম্পূর্ণ জায়গাটা দেখার ভালো। আমন্ত্রণ রইল। তো কথা না বাড়িয়ে না, চলুন না আমরা ব্যাপারটা টোটাল ডিটেল জেনে আসি। ওই তো আমি ই যেহেতু দিয়ে যায়েন। এই জায়গা থেকে একমাত্র সায়দাবাদের ভিতরে যাওয়া যায় হচ্ছে শিকড় গাড়ি অথবা খাজা বাবা গাড়ি, জিপিও মোড় থেকে, মানে গুলিস্তান জিপিও মোড়। আর যদি আপনারা চিন্তা করেন যে না, আমি রিক্সায় যাব, হ্যাঁ যেতে পারেন। রিক্সায় গেলে আপনার ভাড়া নেবে হচ্ছে 100 টাকা অথবা বাংলাদেশের 80 টাকা সবথেকে ভালো 90 টাকা, জায়গা। যার কাছে যা নিতে পারে। কিন্তু যদি আপনারা শিকড় গাড়িতে ওঠেন তাহলে আপনারা না যেতে আমি পারবেন মাত্র বুঝালাম। 10 টাকায়। আর খাজা বাবা ভালো কেন গাড়িও কইলাম? একই 10 টাকা বুঝালাম। আপনি যেতে পারবেন। আর অন্য যে গাড়িগুলো আছে, আর অন্য কোনো গাড়ি যে গাড়িগুলো আছে, যেমন মালঞ্চ একটা গাড়ি আছে আপনারা পেতে পারেন, অথবা ট্রান্সিলভা গাড়ি আছে এটাও পেতে পারেন। কিন্তু সেই গাড়িগুলো হচ্ছে আপনার সায়দাবাদের যে র্যাব অফিস, সেই জায়গা থেকে ডান দিকে অলরেডি দেখতেই পাচ্ছেন এই যে মালঞ্চ গাড়ি, এগুলো হচ্ছে র্যাব অফিসের ডান পাশ দিয়ে আপনার দয়াগঞ্জের দিকে চলে যাবে। দয়াগঞ্জ হয়ে তারা দোলাইপাড় হয়ে দেন গাড়িগুলো ঘুরে আপনার যাত্রাবাড়ি আসে। সেক্ষেত্রে সায়দাবাদের ভিতরে আপনারা যেতে পারবেন না। আর যদি আপনারা রিক্সায় যান তাহলে তো সরাসরি চলে গেলেন। আর খাজা বাবা এবং যদি আপনারা শিকড় গাড়িতে ওঠেন তাহলে আর কোনো কথাই নাই, আপনারা রিল্যাক্সে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই গাড়িগুলো হচ্ছে ভিতর দিয়ে চলে যাবে। ভিতর বলতে এই যে আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে আপনার টিকাটলির একেবারে হলের সামনে। আর এই জায়গা থেকে আপনারা যেতে পারবেন হচ্ছে সামনে ডান দিকে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রাজধানী মার্কেট, রাজধানী সুপার মার্কেট বলে। এবং সোজা যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে আমরা যাব হচ্ছে সায়দাবাদে। সেক্ষেত্রে সোজাই যেতে হবে। এবং এই জায়গায় এই যে গাড়ি দুইটার কথা বললাম, এই দুইটা গাড়ি হচ্ছে আপনার জিপিও মোড় থেকে, মানে গুলিস্তান থেকে আপনার এই গাড়িগুলো চলে আসে সায়দাবাদের ভিতরে, মানে সায়দাবাদ রেলগেট, জনপদ মোড়। এবং যদি সোজা যেতে চান তাহলে হচ্ছে আপনার একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত গাড়িগুলো যায়। সেক্ষেত্রে আমিও যেহেতু এই রাস্তা দিয়ে যাব আর গন্তব্য এটাই। আর ওই যে কথা বললাম যে আপনি যদি যাত্রাবাড়ির যে গাড়িগুলো আছে, যে বললাম যে ট্রান্সিলভা অথবা মালঞ্চ, তারা হচ্ছে যে সামনে যে রাস্তাটা দেখছেন ডান দিকে, এই রাস্তাটা চলে যাবে। এই যে ডান দিকে যে রাস্তাটা র্যাব অফিস, এই দিক থেকে চলে যাবে। আর আমি যেহেতু বলেছি যে সায়দাবাদের ভিতরে যাব, সেক্ষেত্রে তারা এই যে বাই ইউটার্ন দিয়ে ভিতরে চলে আসলো। তো এটা হচ্ছে গাড়ি যাওয়ার ভিতরে আসার একমাত্র প্রসেসিং। আর অন্য কোনো গাড়ি নাই যে আপনার ভিতরে সায়দাবাদের ভিতরে আসবে। সেক্ষেত্রে আপনারা এটা চুজ করতে পারেন বা এইভাবে আসতে পারেন। রিক্সা যোগে আসলে 100 টাকা, আর যদি আপনারা বাসে আসেন তাহলে মাত্র 10 টাকায় চলে আসতে পারবেন। তো এই গাড়িগুলো আপনার বরাবর যাত্রাবাড়ি যায়। সেক্ষেত্রে আপনার এই যে আর কিছুক্ষণ পর হয়তো রেলগেটের পরে হচ্ছে জনপদ, তারপর হচ্ছে সেতু মোড়, তারপর হচ্ছে চলে যাবে যাত্রাবাড়ি। সেক্ষেত্রে এই একটা গাড়িতে উঠলেই কিন্তু আপনার আর কোনো ঝামেলা নাই, একেবারে ঝামেলা ছাড়া আপনারা সায়দাবাদে চলে আসতে পারবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। আর এটা যেহেতু বাংলাদেশের সবথেকে বড় বাস টার্মিনাল, আর এই জায়গায় আসার জন্য গুলিস্তান থেকে অনেকে আমাকে কমেন্ট করেছে, যার কারণে হচ্ছে আমি আজকে ভিডিওটা তৈরি করলাম। এই যে সামনে যে গাড়িগুলো দেখছেন এটাই হচ্ছে সায়দাবাদের স্ট্যান্ড। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।